আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো দারুণ স্বাদের মসুর ডাল দিয়ে বরবটি রান্না। দারুণ স্বাদের এই ডাল বরবটি নিরামিষ তরকারিটি গরম গরম ভাত, পরোটা, রুটির সাথে খেতে অনেক মজা। আমি আজকে খুব সহজভাবে কম উপকরণে এই তরকারিটি রান্না করে দেখাবো। আশা করি সবার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। মসুর ডাল দিয়ে বরবটির তরকারির এই রান্নাটি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 5 কোয়া রসুন কুচি। রসুন এবং পেঁয়াজ একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে পেঁয়াজ রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। তবে লবণটা যে যেমনটা খান তেমনি বাড়িয়ে বা কমিয়ে দিবেন, অর্থাৎ স্বাদ মতো দিবেন। সামান্য পানি দিয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেলটা যখন ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি আলু। আমি এখানে বড় সাইজের একটি আলু নিয়েছি, আপনারা ছোট সাইজের হলে 2টি নেবেন। এবং বরবটি নিয়েছি। আলু এবং বরবটি মিলে প্রায় আধা কেজি পরিমাণ আছে। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু কম মসুর ডাল সুন্দরভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটি আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু কিউব করে কেটেছি। বরবটিগুলোকে হাফ ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। এখন সব কিছু সুন্দরভাবে একটু নেড়ে দিতে হবে। নেড়ে 1 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব 6টি কাঁচামরিচ একটু ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে কেটেও দিতে পারবেন। তবে এই রান্নাতে যদি একটু ঝাল বেশি দেন সেক্ষেত্রে এই রান্নার টেস্টই অনেক বেশি ভালো লাগে। আমি এখানে 6টি দিয়েছি, আপনাদের যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনি ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। এখন ডাল, আলু এবং বরবটিগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট আমি এভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে কষানো হবে ততই এই নিরামিষ তরকারিটির স্বাদ অনেক বেশি ভালো লাগবে। 5 মিনিট ঢাকনা ছাড়া কষিয়ে এবার ঢাকনা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে থাকবে, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আলু, বরবটি এবং ডালগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। আপনারা যদি এই তরকারিটি একটু বেশি ঝোল চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। মেজারমেন্ট কাপের 3 কাপ বা তার থেকে একটু বেশি দেয়া যাবে। যখন ঝোলটা ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। নেড়ে দিব। নেড়ে দিয়ে বরবটিগুলোকে একটু ভেঙে দিব। আলুগুলোকেও সে সাথে একটু ভেঙে দিব। এতে করে সুন্দরভাবে মিশে যেতে সাহায্য করবে। সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এই রান্নাতে ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে এই রান্নার স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ
ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া সামান্য একটু ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, তার জন্য বেশি ব্যবহার করিনি। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি। ডাল রান্নায় সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে, তার জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এ পর্যায়ে এসে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিট। নেড়ে দিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে থাকবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি করে এই তরকারিটি শুকিয়ে যাবে। আমি এই তরকারিটি ডালের যে মাখা মাখা একটা ঝোল, সেটা আমি অল্প পরিমাণে রেখেছি, তার জন্য পানির পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম। আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চান, সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এর সাথে তৈরি হয়ে গেল অনেক সুস্বাদু এবং দারুণ মজার মসুর ডাল দিয়ে বরবটি তরকারি। এটি একটি নিরামিষ তরকারি। এটি ভাত, রুটি বা পরোটার সাথে খেতে অনেক মজা। আপনারা অবশ্যই এই দারুণ মজার মসুর ডাল দিয়ে বরবটির তরকারিটি বাসায় রান্না করবেন। ইনশাআল্লাহ সবার অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাহাতি মাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।